বহু মানুষ চাকরির অপেক্ষায়। ওবিসি মামলায় হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম দরবারে রাজ্য। তো ওবিসি নিয়ে সুপ্রিম কোর্টে কী রায় হয়েছে সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন, এই মামলায় রাজ্যের তরফে প্রতিনিধিত্ব করছিলেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বাল। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলা ওঠে। কপিল সিবাল জানান, বহু মানুষ শিক্ষা ও চাকরি ক্ষেত্রে ভর্তি হওয়ার জন্য অপেক্ষা করছে। হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেওয়া হোক। অর্থাৎ হাইকোর্ট থেকে যে রায় দিয়েছিল যে ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে প্রায় 10 লাখের মতো, তো সেই হাইকোর্টের রায়টাকে স্থগিতাদেশ দেওয়ার জন্য আবেদন করেছে রাজ্যের যে আইনজীবী ছিলেন। ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ চেয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার। ৭৭টি পিছিয়ে পড়া সম্প্রদায়কে ওবিসির তালিকাভুক্ত করেছিল পশ্চিমবঙ্গ সরকার। তাতে মান্যতা দেয়নি হাইকোর্ট। বাতিল করার নির্দেশ দেওয়া হয় ৫ লক্ষ শংসাপত্রের। এবার হাইকোর্টের সেই রায়েই স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো রাজ্য সরকার। এই মামলায় রাজ্যের তরফে প্রতিনিধিত্ব করছিলেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বাল। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলা ওঠে। কপিল সিবাল জানান, বহু মানুষ শিক্ষা ও চাকরির ক্ষেত্রে ভর্তি হওয়ার জন্য অপেক্ষা করছে। হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেওয়া হোক। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানান, আগামী সপ্তাহের মঙ্গলবার ২৭শে আগস্ট এই মামলার শুনানি হতে পারে। রাজ্যের তরফে উপস্থিত আরেক আইনজীবী ইন্দিরা জয়সিং বলেন যে এই মামলাটিকে যেন প্রাধান্য দেওয়া হয়। শীর্ষ আদালতে বিচার প্রক্রিয়ার শুরুতেই শুনানি রাখা হয়, কারণ এই শুনানি হতে দিনভর সময় লাগবে। তো ভিউয়ার্স, আপনারা বুঝতে পারলেন, আগামী আগস্ট মাসের ২৭ তারিখে এই মামলা আবার সুপ্রিম কোর্টে উঠতে চলেছে এবং এই মামলা একেবারে প্রথম লিস্টেই থাকবে।